আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব কম খরচে বা প্রায় বিনা খরচে খামারের গরুদের জন্য খাবার জোগাড় করা যায়। অনেকেই ভাবে খামার করতে গেলে অনেক টাকা লাগে, প্রতিদিন বাজার থেকে খাবার কিনে আনতে হয়, খরচও প্রচুর হয়, কিন্তু আসলে তা নয়। আজ আমি দেখাবো কিভাবে আমাদের গ্রামের আশেপাশের প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহার করে খামারের খরচ অনেকটাই কমানো যায়। হ্যালো, সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। আমি এখন আছি আমার গ্রামের পাশের একটা পুকুরে। এখানে প্রচুর পরিমাণে কচুরিপানা বা জলাশয়ের ঘাস জন্মেছে। অনেকেই ভাবে এই কচুরিপানা কোনো কাজের না, কিন্তু সত্যি বলতে গেলে এই ঘাসগুলো গরুদের জন্য অনেক উপকারী। এতে আছে প্রাকৃতিক পুষ্টি উপাদান যা গরুর শরীরের জন্য অনেক ভালো, এবং এগুলো একদম বিনামূল্যে পাওয়া যায়। আমি প্রায় প্রতিদিন বা একদিন পর পর এখানে এসে কিছু সময় ধরে এই ঘাসগুলো কাটে, তারপর এগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে গরুদের খাওয়াই। আমার খামারের গরুগুলো এই ঘাস খুবই পছন্দ করে। আমি লক্ষ্য করছি যখন থেকে আমি এই প্রাকৃতিক খাবার খাওয়ানো শুরু করেছি, তখন থেকে ওদের হজম ভালো হচ্ছে, শরীর চকচক করছে। এইভাবে যদি আমরা সবাই একটু পরিশ্রম করি, তাহলে বাজার থেকে দামি খাবার না কিনেও খামার চালানো সম্ভব। এতে শুধু খরচ কমে না, বরং নিজের পরিশ্রমের ফলও মেলে। আমি যখন খামার শুরু করেছিলাম, তখন অনেকেই নানা কথা বলেছিল। কেউ বলেছিল এতে লাভ নেই, কেউ বলেছিল এই কাজটা কোনো নোংরা, আবার কেউ হেসে বলেছিল তুই পারবি না। কিন্তু আমি কারো কথা শুনিনি, কারণ আমি জানতাম আমি যে কাজটা করছি সেটা পরিশ্রমের কাজ, সত্যিকারের কাজ। শুরুটা সহজ ছিল না, অনেক বাধা এসেছে, অনেক দিন মন খারাপও লেগেছে। মানুষ সবসময় কথা বলবে, কিন্তু তাদের কথায় থেমে গেলে নিচের স্বপ্ন কখনো পূরণ হয় না। যারা আজকে হাসে, কাল তারাই দেখবে পরিশ্রম, ধৈর্য আর নিয়ত ঠিক থাকলে আল্লাহ নিশ্চয় ফল দেন। আমি বিশ্বাস করি যদি মন থেকে কাজটা করা যায়, তাহলে আল্লাহ তাকে বরকত দেন। আজ আমি গরু পালছি, খামার করছি, প্রতিদিন নতুন কিছু শিখছি। এখন বুঝতে পারছি অন্যের কথাই না শুনে নিজের পথে হাঁটা, এটাই আসল সাহস। মানুষের কথা একদিন থেমে যাবে, কিন্তু আমার কাজ একদিন